হাই ফ্রেন্ডস, সকাল থেকে কদিন ধরে যা ওয়েদার যাচ্ছে তার কি বলবো বলো। সকালে উঠেই যদি এরকম বৃষ্টি দেখি তাহলে মনটাই নষ্ট হয়ে যায়। কারণ দিনটা ছিল বাবির এক ফ্রেন্ডের বার্থডে, তার মানে তো যেতেই হবে। আর গিয়েই দেখি এইরকম সুন্দর একটা আশীর্বাদ পর্ব চলছে। তো বাবি তো ভীষণ এক্সাইটেড, বাবি খেয়ে নিল কিছু ভেজ বল। আর তারপর বাবি ওর ফ্রেন্ডের সাথে অলরেডি এনজয় করতে শুরু করে দিল। কারণ যেখানেই যাক ছোট ছোট বাচ্চাদের গ্যাদারিং হলে হই হট্টগোল তো হবেই ভাই। আর তারপরেই কেক কাটিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে চলে এলো দেবশ্রীর আত্মীয়রা। তো যাই হোক, এত সুন্দর কেকটা হয়েছিল যে কি বলবো, আর সব বাচ্চারাই খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। আর তারপরই শুরু হলো কেক কাটিং পর্ব। এই দেখো, যে বার্থডে বয় সে কিন্তু কেক কাটার জন্য একদম রেডি। আর সাথে বসেছে তার মাও। তো মা, বাবা আর ছোট্ট ছোট্ট ফ্রেন্ডদের নিয়ে কেক কাটার যে কি মেমোরি, তা সত্যি ধরে রাখার মতো। এই দেখো, সব ফ্রেন্ডরা একসাথে জড়ো হয়ে গেছে আর এবার সে কেক কাটবে। তো চলো দেখে নিই কেক কাটিংয়ের পর্বটা। কেক কাটিং প্রায় শেষের পথে। আর কেক কাটিং হয়ে যাওয়ার পরে বাবি একটুখানি খেলে নিল। আর খেলে নেওয়ার পরেই এবার আমাদের লাঞ্চটা সেরে নেওয়ার পালা। আর তার মধ্যেই করে নিয়েছিলাম সুযোগ বুঝে কিছু ফটো সেশন দেবশ্রী, বাবি আর ওর মায়ের সাথে, সুন্দর কিছু মেমোরিজ। যাই হোক, তো এই ছোট্ট ব্লগটা দেবশ্রীর বার্থডেকে নিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে অনেক বেশি এনকারেজ করো। তো টাটা বন্ধুরা, বৃষ্টিটা তোমরা কেমনভাবে এনজয় করলে বলো। আর বৃষ্টিরও তো আমাদের জীবনে অনেকটাই দরকার, ঠিক যেমন রোদ ঝড় সব কিছুরই দরকার। তাই বৃষ্টিকে খারাপ ভাবার কোনো কারণ নেই। তো দিনের শেষে বৃষ্টিটা হওয়ার জন্যই হয়তো একটু ভালো করে খাওয়া দাওয়াও করতে পেরেছিলাম। তাই টাটা।